কথায় কথায় আপনি রাস্তায় যাবেন। এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায়, তখন তো সংঘর্ষ হবে না। কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় নামবেন, সেটা হবে না। আপনারা দাবি নিয়ে মাঠে নামবেন। এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয়, তাহলে কিন্তু সংঘর্ষ বাধবে। তখন পরিস্থিতি ভিন্ন হবে। সেটা কারোর জন্য মঙ্গলজনক হবে না। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা কাজ করছে। ঐক্যমত্যের বাইরে যাওয়ার সুযোগ কোনো নেই। 8ই নভেম্বর জনতার ইশতেহার শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি আরো বলেন, আমাদের 31 দফার অনেক বিষয় এখনো ঐক্যমত্যের মধ্যে আসেনি, কিন্তু তাই বলে কি আমি রাস্তায় নামবো নাকি আমি জনগণের কাছে যাব? গণভোট ইস্যু নিয়ে কথায় কথায় রাস্তায় নামা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আমির খসরু আরো বলেন, বর্তমান সংবিধানের আওতায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও দায়িত্ব সংবিধানের সীমার মধ্যেই নির্ধারিত। তাই এই কাঠামোর মধ্যে গণভোটের কোনো সুযোগ নেই। ভবিষ্যতে নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে গণভোটের বিধান যুক্ত করা যেতে পারে, কিন্তু এখনই তা সম্ভব নয়। যেটা সংবিধানে নেই সেটার কোনো আইনি ভিত্তি নেই। এখন সেটার কোনো সুযোগ নেই। যা হবে সংসদে গিয়ে হবে। জামাত ইসলামীর উদ্দেশ্যে তিনি বলেন, ঐক্যমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এটাই বাস্তবতা। অধ্যায়টি আপাতত বন্ধ। নিজের চিন্তা ভাবনা জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি ক্ষমতায় এলে তারপর পরিবর্তনের উদ্যোগ নিন। চট্টগ্রামে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গে আমির খসরু বলেন, ঘটনাটি একটি দলের ছাত্র সংগঠনের সাবেক নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলের ফল। তবে যারা নির্বাচন পেছাতে চায় তারাই এই ঘটনার পিছনে আছে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। অর্থনৈতিক বিষয় নিয়ে তিনি বলেন, বিএনপির সময়ে কখনো শেয়ার বাজারে ধস নামেনি। অর্থনীতি ছিল শক্তিশালী। আমরা প্রাইভেট সেক্টরকে অগ্রাধিকার দিতাম এবং ভবিষ্যতেও তা করব। আমরা এমন ব্যবস্থা করব যাতে জনগণ ঘরে বসেই লাইসেন্স পেতে পারে। যত বেশি জনগণকে ক্ষমতায়ন করা যাবে, তত বেশি দেশের উন্নয়ন হবে। দলের ক্ষমতায়ন নয়, জনগণেরই ক্ষমতায়নেই আসল লক্ষ্য। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।